من الشيطان الرجيم بسم الله الرحمن فيا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে আল্লাহর প্রশান্ত মন তুমি যে আল্লাহর কাছে তোরে পারোয়া দুনিয়ায় জমিন আসলে রে বান্দা ও আল্লাহর কাছে আমার করিয়া যাইবা লাগে জিসমর ফিরা তোরে পারোয়া আয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া কিলা পারোয়া রে বান্দা রাদিয়াতাম মারদিয়া আল্লাহ তোর উপরে রাজি আর খুশ তুই নো আল্লাহর উপরে রাজি আর খুশ আগে ফেরেশতা বনো আল্লাহর বান্দারে তোরে আল্লাহ এত খুশির খবর শুনাইরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে আমার বান্দা তুই জিসিম জনে বারোয়া আমার মায়ার বান্দা গুলার আপনা জমা তোর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহ তোলাকে যখন বালা বালা নিয়ামতের জান্নাত বানাইছি তুই ওই জান্নাতের আপনার মেহমান বনি দেখো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এই খুশির খবর পাইয়া লগে লগে তার দান এখান স্থির হই যায় শান্ত শিষ্ট হই যায় দেখবা কোন ময় মুরব্বী বা নেক মানুষের যদি আপনার আতর মধ্যে মওত সকরাত হয় মওতর কিছু বান্দা মুসলমান ফরিস্তার সাহায্য পাইলে ফরিস্তার সাবর পাইলাই সুন্দর করে কলিমা তৈয়বা পড়িলাই আল্লাহর নবীর বাণী মুসলমান দে আল্লাহর বান্দা মরতে সময় কলিমা নসিব হই যায় আল্লাহর বান্দার কপালের মধ্যে খাতিমা বিল খায়র নসিব হই যায় আর যে বান্দা নসিবের মধ্যে খাতিমা বিল খায়র জুটি যায় আল্লাহর বান্দা বেলা হিসাব জান্নাতি হোক সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ে মনি ভাইয়া শুনোই আমরা অনেক নওজওয়ানে নমাজ যে ফরজ বলিয়া আপনি আমি পরীক্ষা দিয়া ফেল মারি দেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর বান্দা ফল বারাইবা আপনার খান্তি খান্তি হইবা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন হে রব্বুল আলামিন আল্লাহ শৌকে দেখিলিছি রে আল্লাহ খানে শুনিলিছি আল্লাহ দুনিয়ায় জমিনে রে আল্লাহ একবার তা ঘুরাইয়া ফিরত দেও আল্লাহ ইফরা দুনিয়ায় জমিনে গেলে বালা নেক আমল করিয়াইমু ষোলো আনা আপনার ফরমাবরদার আর বান্দা বনিয়াইমু কইবা কুরআন শরীফ আল্লাহ কইছেন আয়াত কুরআনের আয়াত কইবা ওয়া আল্লাহ শৌকে দেখিলিছি রে আল্লাহ রব্বানা আবসারনা শৌকে দেখিলিছি আমরা ও সামি'না খানে শুনিলিছি ফারজি'না না'মাল সালিহা ওয়া আল্লাহ একবার তা গুনাইয়া দুবারা দুনিয়ার জমিনে দেও আল্লাহ ইফরা দুনিয়ার জমিনে গেলে নেক আমল করিয়াইমু বান্দা খান্দি খান্দি হইবা ভাইয়া শুনোই ইলা রসের রঙে দিন গেলে হইতো না শুনুন বাদে খফালো হাজার কুলা মারলে খালি ফস্তাইমু ওলাও মরহলা আইব জান্নাত দুজখর ফয়সালা হই দিব অনেক দিন পরে গুনাহগার মাইছে আল্লাহ শরারে ফানা করক খান্দি খান্দি আল্লাহরে ডাকিবা গুনাহগার মাইছর জাহান্নামী মাইছর ডাখর সারা ডাখর জবাব আল্লাহ অতদিন পরে দিব ও দুনিয়ায় ওখানে দুইবার সৃষ্টি করিয়া শেষ করতে যতক্ষণ সময় লাগবে অতদিন পরে আল্লাহ গুনাহগার মাইছর ডাকর জবাব দিব দিবা ওলা ভয়ঙ্কর আওয়াজ দিবা কইবা লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হে দুনিয়ার বাদশা ফলাইসকো খানো বড় বড় বাদশা ফল খানো আইসকোর বাদশাহী কার কাছে আছে আল্লাহ কাহ্হার ইয়া মুসলমান ওলা দূরে আওয়াজ দিবা আপনার সারা মাখলুক বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে দিব আল্লাহর ময়দানে মাহশরের মাটি ওখানে থরথর করে খাফা আরম্ভ করব কবকানা উযবিল্লাহ ও একবার হলাইব বড় ডরর সারা বহলো বেহুশ হইয়া পড়ে দিব এই আওয়াজ জানতে পারতো না এমন ভয়ঙ্কর আওয়াজ হইব আর অনেক বছর পরে জাহান্নামে দেখব আরো এক মরহলা ডরাওনি মরহলা জাহান্নামে দেখব যে হে তো হাজার হাজার বরস থেকে উপবাস খানি দিছেন আল্লাহ তারে আল্লাহ সান্ত্বনা দিছ তোরে আমি এক সময় খানি দিমু বনি আদম বনি জিন পাহাড়ের পাথর কথা খানি দিমু জাহান্নামের ভাইয়াই জানেন না আপনারা জীবনে শুনছেন কিনা জাহান্নামের 19টা নকিল আছে নকিল আমরা সিলেটি ভাষায় কই নাখা ও যে আগের আগর বসিরে নাখা মারতা নাখা বা বড় বড় হাড় করে নাখা মারতা ওলা 19টা নাখা আছে
হর না খায় 19 জন ফরিস্তা আছেন বড় বড়, এক একজন 19 ঘরে এক একজন আপনার মানুষের ফরিস্তার ঘরে 70,000 ফরিস্তায় জিঞ্জির দরিয়ার আসন, প্রকাণ্ড প্রকাণ্ড জিঞ্জিরে ধরা। যেমনে জাহান্নামে দেখব তার কোটি কোটি খাদ্য কিয়ামতের ময়দানে খালা আর হে উপাসে থলবে। ওয়াল্লাহ জুড়ে ঠান দিব ভাই 19 জন আপনার প্রহরী ফরিস্তারা তোরে জিঞ্জির ছিড়িয়া ময়দানে মাহশর মুখে আপনার আওয়াজ আরম্ভ করব। আল্লাহর বাণী হইলে মুসলমান ওলা রাগ দেখাই আইব, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ওলা ভয়ঙ্কর আপনার দাঁড়ি দেখাইব, কটকট করে দেখাইব। তানবীর কিতাবের মধ্যে লেখা আছে জাহান্নামের একটা দাঁত হইব বহুত ভারতনে বড় বড়, ওলা ভয়ঙ্কর আপনার আওয়াজ দিয়ে আইব, ফের ফের আওয়াজ দিয়ে আইব। সারা মখলুকে আমরা চিৎকার দিয়ে কান্দা আরম্ভ করবা, ওলা ডরাইবা। আল্লাহর অত বড় ফরিস্তা জিবরাইল আপনার আশ্রয় না ভাইয়া আপনার চিৎকার দিয়ে কান্দিবা, কইবা ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। হে রব্বুল আলামিন আল্লাহ আপনার জাহান্নাম বড় ভয়ঙ্কর রূপে আর আল্লাহ আপনি আমারে বাঁচাও। আল্লাহর অত বড় নবী মুসা নবী আপনার বাই ফাউরি লিবা আপনার জাহান্নামের এই ভয়াবহ আওয়াজ কিয়া বাই ফাউরি আপনার আশ্রয় না ভাইয়া আরশের বুটার মধ্যে দরিয়া খান্দা আরম্ভ করবার আওয়াজ দিবা, কইবা ইয়া রব্বি সাল্লিম। ওয়া আল্লাহ আপনার জাহান্নাম রে আল্লাহ এমন ভয়ঙ্কর রূপে আর আপনি আমারে বাঁচাও। ওলা এক মরহলা আইব ভয়ঙ্কর। এখন মাঝখান তাইনো সারলে আপনার আর আগবাগে বুঝা পানির মটকে একটা বার করে দিবা, কইবা হে জিবরাইল তুই আপনার মাথা উঠা আপনার উড়াল দিলে আপনার ও মটকা গুলাইয়া দা, কইলা গুলাইয়া দা, আর ও কইলার পানি তুলে আপনার এক সিটা পানি জাহান্নামের মুখের মধ্যে মারি দিস। যেমনে মুসলমান জিবরাইল আপনার ও মটকা গুলাইয়া উড়াল দিবা, আর ও মটকা তুলে আপনার এক সিটা পানি জাহান্নামের মুখের মধ্যে মারবা। জেলা হাই স্পিড আমরা ময়দানে মাসুর মুখে আইছিল, ওলা আবার চিৎকার দিয়ে আপনার শর্মিন্দা করিয়া লাগার মধ্যে যাইবগে, হক্কা সুবহানাল্লাহ। এখন আরব সোয়াল হইল কত বড় বড় প্রকাণ্ড জিঞ্জির দিয়ে বান্ধিয়া রাখতে পারলা না, ফানির সিটা হইয়া গড়িয়া যায় কি মা তো খানে না নেই ই অত পাওয়ারফুল ফানি কিতা পিওর ফানি। আওখান সুন্দর নবী কইছেন মুসলমান আল্লাহর নমাজি বান্দা বলে আপনার নিশির আল্লাহর আপনার খবর মধ্যে সজ্জা করে, আল্লাহর বান্দা বুলা বেটা ঠান্ডা পানির মধ্যে ওযু করিয়া পশ্চিম মুখা মুসাল্লা বিছাইয়া সাইড দেখাত নামাজ পড়রা, আল্লাহর ডরে আর খৌফে কান্দিরা ওটা সারা পানির খাতরা আল্লাহ এক ফুটা করিয়া কারণ আমানত হিসাবে আপনার মটকার মধ্যে ভরিয়া রাখিলিবা, সুবহানাল্লাহ। জাহান্নামে মুমিনে যে চকুর পানি ফালাইছে আল্লাহর ডরে আর খৌফে, ও পানি ভাইয়া বলে হে আগে দিয়ে যেত তার লাজ লাগে যায়, হে ঘুরিয়ে যায়, সুবহানাল্লাহ। ও ভাইয়া কিয়ামতের ময়দান ওলা ভয়াবহ অবস্থা হইব, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া হইতো না। ওদিন মুসলমান সাত গুরু মানুষের আল্লাহ ওলা মায়া করবো, আল্লাহ ভালোবাসিব, আল্লাহ নিজের সব তনে বড় কুটুম মানাইয়া সব তনে আপনজন মানাইয়া আল্লাহর আরশের ছায়া নিচে আপনার টাকা দিলাইব, সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছে সাত গুরু মানুষ এরা কিয়ামতের দিনের 50,000 বছরের ভয়াবহতা এক লেশও বুঝতো নাই। আল্লাহর দামান্তনে ফর এক্সাম্পল দামান্তনে আরো বালা সম্মানী কুটুম বনিয়া আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইলিব। এখন মা তাইলে এই সাত গুরুকে ও সাত গুরু তলে এক গুরু মানুষ হইলা মুসলমান রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ও গুরু মানুষ যারা দিল সব সময় আপনার মসজিদ মুকাল উঠাই থাকে। আল্লাহর বান্দা দুয়ার নামাজ পড়ে বাড়ির মধ্যে গিয়ে খামা লাগছে, আসরের আধা ঘন্টা আগে তলে তার দিল খান মসজিদের মধ্যে লটকি গেছে। হায় রে হায় আসরের আযান অন্য আমরা মসজিদ আইতাম নামাজ পড়িতাম, ও মত আল্লাহর বান্দা মুসলমান আসরের নামাজ পড়িয়া খেতের মধ্যে খামা গেছে। আল্লাহর বান্দা মাগরিবের আগে খালি মসজিদ মুকা জান ওখান লটকি গেছে, মাগরিবের সময় আপনি মসজিদ আইতাম নামাজ পড়তাম। ওলা দে আল্লাহর বান্দা কি আর করি আপনার ষোলো গুরুত্ব দিয়ে নামাজ পড়ি লিব। হে কিয়ামতের ভয়াবহতা এক ধরে বুঝতো নাই, আল্লাহর আরশের ছায়ার নিচে হে জায়গা পাইলিব, সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি মুনি ভাইয়াই শুনুন দুনিয়ায় আইছে নামাজ লাগিয়া অত সম্মানী আর অত কদরি হইল কেনে, কারণ জান্নাতুল ফিরদৌসে আল্লাহ নিজের কুদরতি আদি মানাইছে, নিজের কুদরতি আদি আল্লাহ জান্নাতুল ফিরদৌসে মানাইছে।
যেদিন মানানি শেষ হইছে লগে লগে আল্লাহ মুসলমান আপনার ওলার এর সিগন্যাল দিলাইছেন আল্লাহ আপনার জান্নাতুল ফিরদাউস কইছেন হে জান্নাতুল ফিরদাউস তোমারে বড় সুন্দর করে মানাইছে কিন্তু তুমি খান কুলি আমার একটা বাণী শুনিলাও তোমার সিনার মধ্যে দিব না আপনার কোনো বেনামাজি জায়গা খানটা দিও না হোক না নাউযুবিল্লাহ আল্লাহর কুরআনের বাণী মুসলমান ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন হে আমার নবী আপনি জানিয়া দাও গিয়া আপনার কামিয়াব হইলা ওই গুরু মানুষ যারা নামাজে সুন্দর করে কেয়ার করে গুরুত্ব দিয়ে পড়ে কাল কিয়ামতের ময়দান আমার এইগুলা বান্দা হল আপনার মালিক না ফাইলিবা উত্তরাধিকারী বনি দিবা কিতার উত্তরাধিকারী বনবা নবী তারা জান্নাতুল ফিরদাউসের আপনার উত্তরাধিকারী বনি দিবা কয় দিনের বনবা ওয়ালা এক জামানার আপনার উত্তরাধিকারী বনবা যে জীবনের আপনার কোনো অন্ত নাই কোনো শেষ সীমা নাই নামাজি মানুষ ছাড়া জান্নাতুল ফিরদাউস যাওয়ার হেউরর কোনো কুদরত নাই সে কইছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মানাইয়া কইছে হে জান্নাতুল ফিরদাউস তোমারে আমি বড় সুন্দর করিয়া সাজাইয়া গুজাইয়া মানাইছি কিন্তু তুমি আমার একটা বড় একটা মানে কিতাব হুঁশিয়ারি মানে শুনিয়া দাও তোমার সিনার মধ্যে জীবনে কোনো বেনামাজি জায়গা খান যাওয়ায় না আমরা নামাজ পড়ি মনি ভাইয়াই শুনুন ওলা মারহালা আইব কিয়ামতের ময়দানের বাদে হিসাব নিকাশ শেষ হওয়ার হাজার হাজার বছর গুজরিয়া যাইব হইও কোরআন শরীফের আয়াত হইয়া শুনুন বড় ভাই জন্নত ছোট ভাই দুজখ বিবি জন্নত স্বামী জাহান্নাম বা স্বামী আপনার জন্নত বিবি দুজখ ইলা হইব ফুয়া জন্নত বাপ জাহান্নাম নাইলে বাপ জন্নত ফুয়া দুজখ ইলা হইব ও বাড়ির বেটা জন্নত বাড়ির বেটা জাহান্নাম ওলা হইব সারা জন্নতি মানুষ এক সময় এখানে বইয়া আফসোস করবা কইবা হায় রে হায় মোর ভাই তো দুনিয়ায় জমিন সুরও আসলা না দেখাই তো আসলা না জুয়ালি মজালি খুনতা আসলা না আমার ভাই জাহান্নামে খেনে গেলা আফসোস করবা এখন সারাও তো আলোচনা বিলোচনা করিয়া হইবা জানা যায় কিলা এরা জাহান্নামে খেনে গেলা মাঠা বুঝে বলেন নি ভাইয়া সারা জন্নতি মানছে আসতে হইবে সারা অনয় বক্কা আপকা ভালো লাগে আপনারে অনবক্কা রিজওয়ান ফেরেশতা আমার বাপ জাহান্নামে খেনে লাইলে আমার ভাই জাহান্নামে খেনে আমার বিবি জাহান্নামে খেনে আপনাদের বিবরণ করিয়া দেও রিজওয়ান ফেরেশতা আমি বাবা আল্লাহর বান্দা জান্নাতি হলে আমি জান্নাতের আপনার ফেরেশতা আমি জাহান্নামের বিষয় গুনতা কইতাম পারতাম না মাঠটা বুঝে পড়ছেনি আফসোস করিয়া দেখাইবা বলে আমার ভাই জাহান্নামে খেনে মোর বাজান জাহান্নামে খেনে যা দেন আছে এই বিষয় দেখাইবা রিজওয়ান ফেরেশতা আমি বাবা আল্লাহর জান্নাতি বান্দা হলে আমি হইলাম জান্নাতের ফেরেশতা জাহান্নামের বিষয়ে আমি চিন্তা করতাম পারতাম না আর জিন সন্তান আইবা সারার ক্যালকুলেট সারার হিসাব সংখ্যা যা হইব কতটা আঙ্গুল তাকবখার আত মালিক ফেরেশতার আত হকা সুবহানাল্লাহ মালিক ফেরেশতা কত বড় এক মাখলুক কইলে ওখানে বহুত বড় ওয়াজর কথা লগে লগে আপনার মালিক ফেরেশতা কইবা তোমরা তারারে জিজ্ঞাসা করিলা তারারে আমি আনিয়া দিমু লগে লগে এক ঘন্টা আপনার এক কাম করে দরিয়া সামনে আনিয়া হাজির করে লিবা যেন যার বিষয় কইলা একটা আঙ্গুল দি ধরবা দরিয়া সামনে আনিয়া হাজির করবা করিয়া ভাইবা আল্লাহর বান্দা জান্নাতি হলে তোর বাইরে সামনে আনছি নাকি তোর বিবিরে সামনে আনছি তুই জিজ্ঞাসা কর ওই সময় জান্নাতি মানছে আফসোস করে কইবা হে আমার ভাই আপনি জাহান্নামে কোন কারণে আইলা দুনিয়ায় জমির তো আপনি কোনো বাত মানুষ আসলাই না ওই সময় জাহান্নামে মানছে ভাইয়া খান্দে খান্দে কইবা বাইরে আমি জাহান্নামে আইছি না চুরির কারণে আইছি না ডাকাতির কারণে আইছি না জুয়ার কারণে আইছি না সুদর কারণে আইছি না মদর কারণে আইছি না কইবা ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতি'মুল মিসকিন হে আমার বাইরে আমি জাহান্নামে আওয়ার আউয়াল কারণ হইল আমি দুনিয়ায় জমিন জীবনে নামাজ পড়তাম না আর দুই নম্বর কারণ হইল আল্লাহ মরে বড় আপনার সম্পত্তির পাহাড়ের মালিক বানাইছিল আমার আরি ভরে গরিব মানুষ আসলাই তার আপনার দুঃখ দরদের মধ্যে কোনো সহায় করছি না আমি ওই দুই কারণে আপনার জাহান্নামের মধ্যে আইছি চিন্তা করছেন নি কুরআন শরীফের আয়াত 29 নম্বর পারা সূরা মুদ্দাসসিরের আয়াত জাহান্নামী মানছে খান্দে খান্দে কইবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মুসল্লি মানে নামাজি মুসল্লির বহু বছর মুসল্লিন আমরা দুনিয়ায় জমিন নামাজি আসলাম না ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন আর দুনিয়ায় জমিন আল্লাহ মরে বড় সম্পত্তির মালিক বানাইছে
আর এবারে গরিব মানুষ খাইতে পারছই না তার কোনো দুঃখের মধ্যে কোনো সহায় করছি না বেমারের মধ্যে শীতম পাইছই কষ্ট পাইছই আমি ইসলাম করছি কিন্তু তার বেমারের মধ্যে কোনো সহায় করছি না ও দুই কারণে আমি জাহান্নামে আইছি ভাইয়া আপনারা সামনে নামাজ পড়িলে দিতে হয় তোলা মাতিলা যদি কোনো বেয়াদবি আল্লাহ রাস্তে মাফ করবা সময় তো যেহেতু শেষ আপনারা জলসার প্রধান অতিথি হযরত মাওলানা রফিক আহমদ আল কাসিমি সাহেব প্রধান শিক্ষক আনোয়ারুল আলম শিবপুর মাদ্রাসায় পড়িয়েছেন না নি কোন শেষ করিলাই না কিটা তোরে ঠান্ডা করতাম